পাটনায় আইসিইউতে ঢুকে আসামিকে গুলি করে খুন, ভাইরাল সিসিটিভি ফুটেজ। নিউ টাউনের সাপরজি সুখবৃষ্টি আবাসন থেকে পুলিশের জালে 5 অভিযুক্ত। এর আগেও নিউ টাউন থেকে একের পর এক দুষ্কৃতীরা ধরা পড়েছে। কিন্তু কতটা নিরাপদ এই নিউ টাউন? কি বলছেন সেখানকার মানুষজন? ঘুরে ঘুরে জানলো সিএন। যদিও এই ঘটনায় সুখবৃষ্টি আবাসন কর্তৃপক্ষকেই দায়ী করেছেন স্থানীয়রা। কি বলবো, কিছু বলার নেই কিছু। এ তো প্রায়ই ঘটছে এটা এটা তো সমাজবিরোধী, মানে বহিরাগত সমাজবিরোধী মুক্তাঞ্চল হয়েছে এটা একটা। হ্যাঁ, এবং তার জন্য তো মোটামুটি ম্যানেজমেন্টকে দায়ী করা যায়। কেন পিসিসি আমাকে আনতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমার বাড়ির ঠিকানায় পুলিশ আনবো। যে কজন ভাড়া থাকে তাদের যখন ডিটেলস থাকে, সে ছাড়া তৃতীয় ব্যক্তিকে কেন এখানে অ্যালাউ করা হয়? এবার সেই 3 জনের ভাড়া নিচ্ছে, না পর 3 জন 4 জন থাকছে, তারপর 4 জনের জায়গায় যে 5 জন ঢুকছে সেটা কে দেখবে? ওই যে পঞ্চম ব্যক্তি, না ওই পঞ্চম ব্যক্তি যে সেই এই কীর্তিগুলো করছে। একের পর এক ঘটনায় ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের। দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে এই নিউ টাউন। মানে আমি তো এটাই বুঝতে পারছি না কি এইখানে থাকছে আর পাশে এমনি মার্ডারার, মানে আমরা জানি না। দেখে ওদের মধ্যে এরকম না যে সবার সামনে বেরোবে বা ওরা সেই আলাদা আলাদা টাইমে অড টাইমে বেরোতো, অড টাইমে ঢুকতো, এরকম। না, আতঙ্কিত হয়ে যাবে, এটাই মেন সমস্যা। আর এরকম মানে কি নামে তারা অন্য কিছু দিয়ে এখানে ভালো মানুষ সেজে বসবাস করছে সাধারণ মানুষের সাথে। নিউ টাউনের ওই আবাসনের বহিরাগতদের আনাগোনা অহরহ লেগেই থাকে। কারা আসতেন, কারা যেতেন তা পাশের ফ্ল্যাটের কেউই জানতেন না। ফ্ল্যাট ভাড়া দেওয়ার ক্ষেত্রে আপনার আইডেন্টি প্রুফ নেওয়া হয়, সেটা পুলিশ ভেরিফিকেশন করা হয়, তারপরে মালিক তাকে। কিন্তু ফ্রাইডে নাইট থেকে ওদের পার্টি শুরু হতো। হ্যাঁ, পার্টি হতো বলতে ফ্রাইডে নাইট থেকে শুরু হতো, একদম মানডে পর্যন্ত চলতো। রোজ রাত্রে নেশা হতো, একবার চিল্লি আর প্রচণ্ড সাউন্ড বাড়িয়ে ওরা একটা। আবাসনে নেই কোনো সিসিটিভি ক্যামেরা, সুতরাং নজরদারি নিয়ে উঠেছে প্রশ্ন। পুলিশের নজরদারি বাড়ানো উচিত বলে দাবি। আমিও এখানে মাঝে মাঝে সিকিউরিটি বা এদের দেখি যে সব সময় এদের কিন্তু নজরদারিটা নেই। এর প্রভাবে বাইরের থেকে কারা আসছে এগুলো কিন্তু পুলিশেরও জানা উচিত। একের পর এক দুষ্কৃতীরা আশ্রয় নিয়েছে এই নিউ টাউনে। তবে কি দুষ্কৃতীদের সেফ করিডোর এই বাংলা? নিউ টাউনের মতো জনবহুল এলাকায় দুষ্কৃতীরা একেবারে তারা বসে রয়েছেন দীর্ঘদিন ধরে। নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে, এই গোটা আবাসন কমপ্লেক্সের যে সিসিটিভি, সেই সিসিটিভি ক্যামেরা কতটা রয়েছে, কিভাবে নজরদারি হয়, পুলিশ ভেরিফিকেশনই বা আদৌ হয় কিনা, তা নিয়ে প্রশ্ন তুলছেন খাস এই আবাসনের বাসিন্দারাই। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, নিউ টাউন।